আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। আজকে অনশন করতে কিছু ভাই ব্রাদার আছে, তো এখন বিএফএস গ্লোবালের সামনে, ঢাকা বিএফএস গ্লোবালের সামনে, নাফি টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনী প্রচুর পরিমাণে তারা তৎপরতা করতেছে। এখন এই ভুক্তভোগী ভাই আসছে আপনার থেকে শরীয়তপুর থেকে আসছে, তো এখন সেই ভুক্তভোগী কিছু কথা বলবে। আপনি আসলেন কীরকম পরিস্থিতি দেখলেন? এখানে আসলাম, আসা দেখি অনেক আইন শৃঙ্খলা বাহিনী, তাদের এতটাই চাপ আমরা ওখানে দাঁড়িয়ে দিতে পারতেছি না। এখন একটু সাইডে আসছি, এখন আমরা একটা ভিডিও করতেছি। এখন আমরা আসলাম ঢাকা গুলশান এসে বিএফএস গ্লোবালের সামনে। এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনী, তাদের জন্য আমরা এখানে দাঁড়াতে পারতেছিলাম। আমাদের জমা আগস্টের 28 তারিখে আমার জমা, অনেক ভুক্তভোগী আমাদের পাসপোর্ট আটকা রাখছে, তারা দিতেই আসে না। অনেক সমস্যা, এখন তারা পাসপোর্ট দেবে অথচ আমাদের SMS-ও দিতেছে না। কোনো সময় আমরা অনেক সমস্যার ভিতরে আছি। এই তো এখন আমরা আসলাম, আজকে আমাদের কর্মসূচি আমরা অনশন পালন করব। আজকে এই বিএফএসের সামনে অনেক আইন শৃঙ্খলা বাহিনী, তাদের জন্য আমরা এখন দাঁড়াতে পারি নাই। আমরা কিছুদিন পরে সবাই যাবো। 9 জুন আজকে আমাদের একটা শান্তিপূর্ণ কর্মসূচি আছে। এখানে আমরা আসলাম আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের পাসপোর্ট বিএফএস আটকায় রাখছে প্রায় আজকে 10 মাস। আমাদের পাসপোর্টগুলো তারা দিতেছে না, তবে তারা জমা নিতে আসছে, অনেক জমা নিচ্ছে, কিন্তু তারা আমাদের ডেলিভারি দিতেছে না। অন্ততপক্ষে আমাদের ডেলিভারিগুলো দিয়া জমাগুলো বন্ধ করলে আমাদের পাসপোর্টগুলো আমরা পাইতে পারি। এখন তাদের এই সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে, বিএফএসের সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে। বিশ্ববাসীকে জানা দিতে হবে যে আমরা। এখন আপনি কয় তারিখে জমা দিয়েছিলেন? আগস্টে 28 তারিখে জমা, তবে এখন মানে SMS দিতেছে না। তবে তারা ভরপুর জমা নিতে আসছে, ডেলি 3টা বিএফএস মিলে 400 থেকে 500 পাসপোর্ট জমা নিতে আসছে, কিন্তু আমাদের SMS-গুলো দিতেছে না। তারা যদি আমাদের SMS-গুলো দেয়, এখন আমাদের পাসপোর্টগুলো আমাদের পাই দিব। আমাদের ব্যবস্থা যদি সঠিক হয় তাহলে অবশ্যই আমরা ভিসা পাবো, আর যদি ফেক হয় তাহলে আমরা পাসপোর্ট পাবো। আমাদের যদি ফেক হয় তাহলে পাসপোর্টগুলো দেখ, পাসপোর্টগুলো দিতে আসছে না। কিছু একটা তো করবো তারা। এই বিএফএস বিশাল বড় এক সিন্ডিকেট বাংলাদেশের ভিতরে। এটা কি বলে নাফি টাওয়ারে এখন কি আপনারা কি আজকে অনশনটা করতে পারবেন নাকি? আইন শৃঙ্খলা বাহিনীগুলো কি অবস্থা দেখলেন? আমাদের সব লোকজন এখন এক হয়েছে, আমরা অনশন আজকে করবো। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আজকে হবেই।